কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। দেখতে পাচ্ছি অনেক লোক আছে, কিন্তু পিছন দিকে কেউ আর লাফাচ্ছে। কীর্তন কীর্তন না লাফিয়ে হয় না, লাফাতেই হয়, তাই না? একটু লাফাবে না? এই যে ঠান্ডা পড়ছে, একটু একটু ঠান্ডা পড়ছে, ঘাম বেরোবে কি করে? ঘামটা তো বেরোতে হবে। আচ্ছা আচ্ছা সমীরের এইবার যে গানটা হবে, এই গানটা আমার খুব প্রিয় গান। এই গানটার নাম হলো যত চাই। যাহার আপন ভাবি সে কি আপন। একটু জোরেই যাহার আপন ভাবি সেই কি আপন। এই গানটা বুঝি না অবনীন্দ্র। এই গানটার মিনিংটা খুবই ডিপ। আমরা উৎসব করছি, ঠাকুরকে নিয়ে আনন্দ করছি। আর একটা প্রশ্ন আছে আমার, আপনাদের সবার সাথে একটা প্রশ্ন আছে, এটাও না, তাহলে আমরা এইসব করছি কেন? That is the question. যে আমরা এইসব মানে আনন্দবাজারে খাওয়া দাওয়া অনেক কিছু কার্যক্রমে যুক্ত হয়ে আমরা করছি এর জন্যই, কেন কি আমাদের কেন্দ্র তিনি আছেন। ওনাকে কেন্দ্র করে আমি যাই করি, আনন্দ করছি, ফুর্তি করছি, খাচ্ছি, ঘুরছি, ডিপি ওয়ার্ক করছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, ওদের খবর নিচ্ছি, অনেক কিছুই করছি। কেন করছি? ওনাকে কেন্দ্র রেখে করছি। তাই এটা ঠাকুরের কাজ। যদি উনি কেন্দ্র না থাকতেন, উনি যদি কেন্দ্র নন, তাহলেই কিন্তু বলব, তাহলেই কিন্তু সমস্যা আছে। আজকে এইভাবে গান হচ্ছে, গিটার নিয়ে, ড্রামস নিয়ে। একটা কাল ছিল যখন হারমোনিয়াম নিয়ে, ঢোল নিয়ে গান হতো। আরেকটা কাল ছিল বাঙ্কুরা নিয়ে। আরেকটা কাল আসবে যখন অনেক রকম করে গানগুলো হবে। তখন কিন্তু থাকবেন না, তখন ঠাকুর থাকবেন কি? এগুলো থাকবেন, কিন্তু চিরকাল আমরা আসবো, এক ধরনের গান বাজনা করবো, আমরা চলে যাব। আর কেউ আসবে, ওরাও চলে যাবে, সবাই কিন্তু থাকবেন। থাকবেন কিন্তু একমাত্র ঠিক, তাই না? তো আমার ক্ষমতার মধ্যে যা আছে ওটাকে নিয়ে যদি আমি কাজে না লাগাতে পারি, তাহলেই আমার জীবনটা কিন্তু সার্থক হলো। আমি যাই পারি, আমি রান্না করতে পারি, আনন্দবাজারে রান্না করছি, সবার জন্য করছি, সবার জন্য করাই ঠাকুরের কাজ। আমি একটা কিছু আমি পারি, আমি আর্ট করতে পারি, আমি ছবি বানাতে পারি, আমি ছবি বানাচ্ছি, ঠাকুরের ছবি বানাচ্ছি, বা আমার ছবির মধ্যে ঠাকুরের মেসেজ আছে, ঠাকুরের কথার মেসেজ আছে, তাহলেই ঠাকুরের কাজ। কিন্তু যদি উনি কেন্দ্র না, কেন্দ্র
হয়ে গেলাম যদি আমি বা কেউ একজন ইন্ডিভিজুয়াল কেন্দ্র, তাহলে ঠাকুরের কাজ না। এইখানে সেটাই মানে বলার ইচ্ছে গোবিন্দের, যে আমরা যতই চাই, যতই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে আপন ভাবি, যে এটা আমার, এটা আমার, এটা সারা জীবন আমার সাথে থাকবে, এটা কি থাকবে? এটা কোনোদিনে থাকবে না, এটা চলে যাবে। আমিও চলে যাবো, সবাই চলে যাবে একদিন। এই ব্যান্ডে হয়তো মনীষ বাজাচ্ছে, তাপস বাজাচ্ছে, মনোজ গাইছে, গোবিন্দ গাইছে, শান্তনু ড্রাম বাজাচ্ছে। একটা কাল আসবে যখন মনোজ আর গাইবে না, মনীষ আর বাজাবে না, কেউ অন্য একজন এসে বাজাবে। এটা তো হবে, তাই কি? কোনো জিনিস চিরস্থায়ী না, একটাই জিনিস চিরস্থায়ী, সেটা হলেন তিনি। তাই অবিন্দা অনেকবারই বলেন যে আমি যদি গাছের ডাল হয়ে কোনো একটা জায়গায় পড়ে থাকি, একটা ডাল, গাছের ডাল অন্য জায়গায় কোনো একটা জায়গায় পড়ে আছে, তাহলে কি আমার ভ্যালিউ আছে? নেই। আমি আম গাছেরই ডাল হই বা কাঁঠাল গাছেরই ডাল হই, আমি তো একটা মানে লাইফলেস একটা ডাল। কিন্তু ওই ডালটাই যদি গাছের সাথে যুক্ত হয়ে আছে, ওই বড় গাছটার সাথে যুক্ত হয়ে আছে, তাহলে হয়তো ওই ডালকে কেউ ইন্ডিভিজুয়ালি দেখবে না, পুরো গাছটাকেই দেখবে। কিন্তু আমি যুক্ত হয়ে আছি, ওই বড় গাছে যুক্ত হয়ে আছি, ওই কারণে যুক্ত হয়ে আছি। আমার কারণটা কি? সার্ভিস দেবে। ওই গাছে কাঁঠাল হবে, লোকরা খাবে। তো আমি তো আমার একটা জীবনের একটা আমি কজ পেলাম। আমার ডাল তো ভেঙে একদিন পড়েই যাবে, কিন্তু দিস ইজ মাই ডিসিশন যে আমি একা হয়ে একটা ডাল হয়ে পড়ে থাকবো না একটা গাছের সাথে যুক্ত হয়ে থাকবো। যদি লজিক্যালি ভাবি, সেন্সিবলি ভাবি, তাহলে মনে হয় যে একটা গাছের সাথে যুক্ত হয়ে থাকাই সেন্সিবল কথা, তাই কি? এটাই একটা ব্যাপার। এই গানটার মধ্যে আমরা এই মেসেজটাই পাই, যাহার আপন ভাবি সেই কি আপন। কেউ আপন, কেউ আমার নিজের না, একমাত্র তিনি আমার। তাহলে এই গানটাই যাই।
चाहे ना तो ত্রিপুরা সুরে তো ভালো আছে, তালেও ভালো আছে, এখন জায়গায় ফেলা হয়েছে। তিনি চির আপনা, দারুণ দারুণ, বিউটিফুল। এইবার যে গানটা আছে, এই গানে বিশাল বলেছিল প্রথমেই, হবে হবে হবে, একদমই হবে, সেটা তো হবেই। কিন্তু প্রথমে আমরা এই তারাগুলোকে ডেকে আনি, আকাশের তারা ডেকে আনি। কি করতে হবে? ফ্ল্যাশ জ্বালাতে হবে। এই মাঠে যত গুরু ভাই গুরু বোন মায়েরা ছেলেরা যারা আছে, আমি চাই যে সবাই ফ্ল্যাশটা বের করুন। আজ স্টেজটা অন্ধকার হয়ে যায়, এতটুকু ফ্ল্যাশ আর নেই। পেছনে আর পেছনে দেখতে ভালো লাগবে, ইনস্টাগ্রামে ইউটিউব করতে ভালো লাগবে, তাই না? তারপর বিশাল তো বলে দিল হ্যাশট্যাগ ত্রিপুরা থাকতে হবে ওখানে। এইবার আপনারা ভেবে দেখুন, যদি হ্যাশট্যাগ ত্রিপুরা থাকে আর ফ্ল্যাশটা কম থাকে তাহলে কি? হ্যাঁ, তাহলে তো লোকরা ভাববে যে ত্রিপুরা এই হলো, অন্ধকারে ফ্ল্যাশটা একটু দেখা যাবে। বাহ, দারুণ। এই ভিজুয়ালসটা কি এডিটের মধ্যে? এই তো চলছে। এবার আমরা এই গানটা পুরোটা ফ্ল্যাশ লাইটেই গাইব। এই গানটার নাম হলো ভক্তি।
ये सब कोई करे भरम ना करे সুন্দর লাগছে দেখতে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ सब कोई भरम ना करे এবার একটু লাইট দিয়ে দাও এবার গানের পরিচয় করুন আমার লাগছে তপস্বিতা আপনার দায়িত্ব মন্দির বিশ্বাস দেশে অদস্পতি চক্রবর্তী ধ্রুব আর ড্রামসে শান্ত এবার আমরা মাখাবো সবাই মিলে। One, two, three, থ্যাংক ইউ সো মাচ কি দারুণ লাগলো দেখতে এবার এটা ত্রিপুরা উৎসবে রিলসে যাবে হ্যাশট্যাগ ত্রিপুরা উৎসব সবাই দেখতে